বেআইনি সবাই বলছে, আমরাও বলছি বেআইনি তো বটেই। একজন একজন সাধু সন্তকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল, তুমি পারবে অন্য ধর্মের কাউকে এখানে এরকমভাবে গ্রেপ্তার করে নিতে? এ তো মজা হচ্ছে দেখছি। একটা সাধু সন্ত মানুষ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, এবং কি ইসকনের নামে খারাপ কথা বলছে, ইসকনের নামে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। দিস ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল। এবং এই ধরনের ঘটনা ঘটছে, তাদের প্রত্যেক হিন্দু ভাইদের বলবো, বাংলার হিন্দু ভাইদের বলবো, পশ্চিমবঙ্গের হিন্দু ভাইদের বলবো, ঐক্যবদ্ধ হন, একত্রিত হন। এই লড়াই কিন্তু কঠিন লড়াই। শুভেন্দু অধিকারীর মুখে বাণিজ্য বন্ধের একটা কথা এরকম শোনা যাচ্ছে, বলেছেন, বেশ করেছেন, ঠিক করেছে। বাণিজ্য বন্ধ হয়ে যাবে তাহলে বাংলাদেশের সঙ্গে? চিন্ময় প্রভুকে ছাড়তে হবে। ওখানে ইন্টারন্যাশনাল বর্ডার ইস্যু কী হবে সেটা তো কেন্দ্রীয় সরকার নেবে, সেটা তো আমি বলতে পারবো না। সেটা আরও অনেক উঁচু নেতৃত্ব আছেন। শুভেন্দুবাবু বলেছেন, কী কথা হয়েছে ওনার সঙ্গে তো আমি জানি না। কিন্তু এই লড়াইটা কঠিন লড়াই হবে, এবং সেখানে বুঝতে হবে সকল হিন্দু ভাইদের যে ঐক্যবদ্ধ যদি না হন তাহলে সমূহ বিপদ। সরকারের পক্ষে সরকারের বিরুদ্ধে যাই হন না কেন, প্রত্যেকের নিজের বিবেকের কাছে এই প্রশ্ন করা উচিত। আমরা বাংলায় কথা বলি, আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি, শুধুমাত্র সেই সংস্কৃতির ওপরে আস্থা রাখার জন্য একজন মহাপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, সন্তকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নিজের নাম বিসর্জন দিয়েছেন, পরিবার বিসর্জন দিয়েছেন, যিনি বাইরে কোনোদিন খাবার খান না। কেন এই অত্যাচার? শুধুমাত্র সনাতন সংস্কৃতির জন্য? তেমন কোনো কিছু করছে না বা ও কিছু করবে না। ওনারা হিন্দুদের ওপর আক্রমণ হলে ওনারা ধর্মনিরপেক্ষতার কথা ভুলে যান, তখন ইয়ে করেন। ওনারা শুধু আমাদের কমিউনাল হিসেবে দেখেন। ওনাদের সঙ্গে কোনো কথা বলে লাভ নেই। ওনাদের ব্যাপারে, তৃণমূলের ব্যাপারে যত কম বলবেন তত ভালো। 26-এর জন্যই কি এই সিদ্ধান্ত বা এই অবস্থানটা? ওনারা একটি সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ইউজ করেন। আমরা কোনো সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ইউজ করি না। নিজেদের বাঁচার তাগিদে যেটা করার দরকার আমরা সেটা করি। দাদা, উমর খালিদের সময় দেখেছিলাম আমরা, তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করা হয়েছিল। এই চিন্ময় প্রভুকেও রাষ্ট্রদ্রোহী বলা হচ্ছে। যদি চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, আগামী দিনে কি হয় সেটা নিয়ে সবাই আমরা তাকিয়ে রয়েছি। এর প্রতিবাদ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় চলবে, কলকাতার বুকে চলবে, এবং আমার বিশ্বাস সারা ভারতবর্ষের সকল হিন্দুদের এর প্রতিবাদে সামিল হওয়া উচিত। এবং অবশ্যই পশ্চিমবঙ্গে, যেহেতু আমাদের ঠিক পাশেই এই ঘটনা ঘটছে। উমর খালিদ নিয়ে কি আপনারা এখন কথা বলবেন? না, আমার কোনো বক্তব্য। দাদা, আমরা দেখলাম যে বামেরা, বিশেষ করে আপনারা আজ যেখানে দাঁড়িয়ে আছেন, কয়েক মাস আগে তারা এই আন্দোলনকে, বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করে এখানে দাঁড়িয়েছিল। কে? বামেরা এই জায়গাতে, আপনাদের জায়গায়, আজ অথচ তারা নেই। বামেরা ধর্ম মানে? আমি জানতাম না, প্রথম শুনলাম। আপনারা বিভিন্ন মাধ্যমে কাজ করেন। 1951 সালে এই ভারতবর্ষে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা ছিল আমাদের পশ্চিমবঙ্গে 20%। আর আজকে সেই সংখ্যা 2011-তে গিয়ে দাঁড়ায় 27.1%। ঠিক অপর পার্শ্বে বাংলাদেশে 1951-এ হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 21%। আজকে 2011 সালে সেটা নেমে আসে 7.8%-এ। আচ্ছা, আমরা যদি সংখ্যালঘুদের প্রতি অসংবেদনশীল থাকতাম, তাহলে 22%টা কী করে 30% হয়? আর বাংলাদেশে বাঙালি হিন্দুরা কী করে 22% থেকে 7% হয়? আসলে আমাদের আশঙ্কা একটাই, আপনারা দেখাবেন আমার নাম করে, এই যে বিপুল পরিমাণ অনুপ্রবেশকারীদের উপস্থিতি পশ্চিমবঙ্গে, একদিন এই ভারতবর্ষে মুসলিমরা আশ্রয় নিয়েছিল, আমাদের সাথে থেকেছে, খ্রিস্টানরা থেকেছে, তাদের সংখ্যা কখনো কমেনি, তারা বেড়েছে। দুর্ভাগ্য হচ্ছে এই মুসলিমরাই ভারতবর্ষে থাকতে চায়নি, তারা আলাদা দেশ চেয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে যখন 30% হয়েছে, আগামী দিনে এটা আমাদের আশঙ্কা, এরা আরেকবার নিজেদের জন্য আলাদা দেশ চাইবে না তো? এইটা ভেবে দেখুক যারা ধর্মনিরপেক্ষতার নামে বড় বড় গুলি কথা। অভিষেক বাবুর তার কথায় কোনো ধরনের প্রতিক্রিয়া আমি দেব না, কারণ আমি অভিষেক বাবুর দল করি না। অভিষেক বাবুর বিভিন্ন কার্যকলাপে মানুষ স্থিতিবিরক্ত, সেই নিয়ে যদি জিজ্ঞেস করার থাকে করতে পারে। সোমবার থেকে বলে গেলেন সোমবার থেকে পণ্য বন্ধ করে দেওয়ার জন্য আপনারা পথে নামবেন, পণ্য কি বন্ধ হবে? যে পথ দিয়ে হাঁটলে যারা এই ধরনের অন্যায় আচরণ করেন তাদের শিক্ষা পাবে, সেই শিক্ষা দেওয়ার জন্য যা যা করা দরকার তা করা।